আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে ভিডিওটা কি হতে চলেছে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছেন। তো গাইস, ভিডিওতে আমি কিন্তু এখানে মনে করেন যে এটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলে কি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এখানে দেখতে পারতেছেন যে আমি সিএস র্যাঙ্কে মাস্টার উঠবো এই রিলেটেড ভিডিও। তো এখানে কিন্তু আমি সিএস তেমন একটা খেলি না, সম্পূর্ণ বিআর খেলি আর টুর্নামেন্টে কিন্তু ফোকাস আমার সম্পূর্ণ, যার কারণে কিন্তু আমার সিএস তেমন একটা খেলা হয় না, যার কারণে আমি এখানে হিরোইকে পড়ে রয়েছি পুরো সিজন ধরে। আর এখানে কিন্তু সিএস র্যাঙ্কের থেকে নামাই দিব, মানে আর প্রায় 10 দিনের মতন আছে, 8 দিনের মতন আছে। তো এই জন্য আমি ভাবলাম যে যদি আমি এখন পরে আবার ভুলে যাই যে সিএস খেলা, তো পরে আবার উঠতে পারবো না। তো যার কারণে আর কি ভাবলাম যে আজকে যেহেতু তুলা ফেলাই, আজকে যেহেতু সময় আছে, তো এখানে আর কি আজকে আমাদের টুর্নামেন্ট নাই আর দিনে কোনো টুর্নামেন্ট থাকে না, যার কারণে আমি ভাবলাম যে এখন তুলা ফেলাই। মানে এখানে 40 স্টার আসছিল, আমি পরে 9 স্টারের মতন তুলছি। তো এখানে কিন্তু আমাদের আরেকটা স্টার লাগে, তাই কিন্তু আমাদের মাস্টার ডান হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি ম্যাচ স্টার দিয়ে দিই। আর এখানে ভাই নেটে যে ঝামেলা করতেছি, আমি ডরাইতেছিলাম যে এখানে ভিডিও করতে এসে না জানি আবার কি ঝামেলা হয়। আর এখানে আর কি তা দেখলাম যে না, খারাপ দেয় না, নেট ভালোই চলতেছে। তো ভিডিওটা আবার বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে আর কি আমি একটু কাইটা আর কি আপনাদের দেখাই। গেম প্লে মনে করেন যে ফুল গেম প্লে করছি, কিন্তু ফুল গেম প্লে আর কি সবাই দেখতে চায় না, যার কারণে আবার আমার কাইটা দেখাইতে হবো। তো এখান থেকে আর কি আমাদের ক্লকটারে পরে ম্যাচটা। তো ফার্স্ট অফ অল ম্যাচে আমার ভাই এটা কী গান জানি আবার ধরাই দিছে, এই গানটা তো খেলতেই পারি না। মানে মাঝে মধ্যে পিস্তল পরে আবার এইগুলা পরে। আর এইগুলা কী গান জানি M500 জায়গায় এটা দিছে, তো এটা আমি 400 কয়েন তাকে কিনা নিছি। আর এটা দিয়ে মনে করেন যে একদম লাগাইতেই পারি না, কেমন জানি। এখানে দিই 2টা এনিমি, তো এখানে আমি কিন্তু ইজিলি একটা হেডশট মেরে দিই। আর এখানে কিন্তু এই হেডশটটা কিন্তু বলে ভালো লাগছে, এটা কিন্তু আমি লাগাইতে পারি না হেডশট, কেমন লাগলো তো এটা আমি নিজেও জানি না। আর এটা ট্রাই করলে হয়তো হেডশট পড়বো, তো এটা আমি তেমন একটা ট্রাই করি না, কেননা এই গানটা মারতে যায় আবার আমারই মেরে দিব। তো যাই হোক, এখানে দেখি নিচে আরেকটা এনিমি আছে, আমার টিমমেটরে মাইরা দিয়েছে, আর টিমমেটও আমি একটারে মাইরা দিছি। এখন শুধু আমার আরেকটারে মারতে পারলে আমাদের এই ম্যাচটা আর কি হয়ে যাবো। তো এখানে কিন্তু ওই গ্রেনেড দিয়ে দিছে। তো যাই হোক, এখানে আমাদের কোনো রকম এখান থেকে গ্রেনেডের থেকে একটু দূরে আসি, কিন্তু গ্রেনেডে মায়ের তো খাইতেই হবো, গ্রেনেড যেহেতু একটু সরে। আর এখান থেকে কখন আইতেছে, কিন্তু কাজ হইব না ভাই, এটা যে মারাত্মক একটা জিনিস। তো এখানে কিন্তু ইজিলি স্পাইডারম্যানের মতো এমব্যাম করে কিন্তু এটা মাইরা দিছি। আর ভাই র্যান্ডম খেলতেছি, এখানে কি পচা টিমমেট পড়ছে, একটু পর পরে গালাগালি, তারপরে আছেই। তো ওদের মনে করেন যে র্যান্ডম নিয়ে কি বিপদ আর কি কমু। তো এখানে MP40 দিছে, তো আমরা এখানে MP40। আর এখানে আমি কি করছি, রাত্রে জেনারেল কমাইছিলাম, মানে আমার গেমের যে জেনারেলটা হয়, যেটার কারণে মুভমেন্ট বেশি হয়, ওইটা কমাই রাখছি। মানে ওইটা 99 দেওয়া, আর ওইটা কিন্তু আমি জানি না যে আমার 99 দেওয়া। আর ওই 99 অবস্থায় আমি গেম প্লে করতেছি, মানে MP40 এই যে হেডশটগুলো লাগতেছে না। তো আমার তো মাথা নষ্ট, কিরে এই যে হেডশট এগুলো লাগে না কেন। পরে মনে করেন যে গেম থেকে বাইরে হওয়ার পর দেখি যে আমার ভাই জেনারেল 99, মানে আস্তে আস্তে পুরো শেষ। আর আমি ভিডিও বানাইতে গেছি 99 জেনারেল নিয়ে, আর এখানে দেখেন কথা বলতে বলতে পিছন থেকে আরেকটা দেখি ফুল ড্যামেজ দিয়ে দিছে। আর এখানে আমার কাছে MP40 আছে, এত দূর থেকে ওর এখানে রেঞ্জ যাবো না। এখানে আবার আমার আরেকটা টিমমেটও ডাউন করে দিছে, মানে আমাদের পাশেই আমাদের যে রুমে ওঠার প্রয়োজন, মানে আমরা যে রুমে উঠবো, তো ওই ঘরে ডাবল ডোরে কিন্তু ওই ঘরে উঠে বসে আছে, মানে আমাদের জায়গায় আরেকজন খাইতেছে এরকম। তো যাই হোক, ব্যাপার না, আমার কাছে একটা গ্রেনেড পেয়ে গেছি, এই গ্রেনেডটা কাজে খাটাইতে পারলে ওরে মারতে পারবো। ওই কি নাইমা গেছে, হয়তো ওরে মাইরা দিছে বা নাইমা গেছে। তো বিষয় না, এখানে আরেকটা এনিমি শব্দ পাইতেছি, তো এই যে এনিমি। আর মনে করে যে এখানে ইজি হেডশট লাগে, কিন্তু আমার এখানে জেনারেল 99 দেওয়া, যার কারণে কিন্তু হেডশট লাগে না, মানে ম্যাচটা পুরা মনে করেন যে পাস গেছে একটা আর কি। এখানে আমার জেনারেল একদম কম দেওয়া ছিল, 99 দেওয়া ছিল, যার কারণে গেম প্লে করতে পারতেছিলাম না ভালো মতে। আর এখানে আর কি আমি আলট্রাতে গেম প্লে করতেছিলাম, যার কারণে একটু ল্যাগ ফিল মনে হইতেছিল আমার কাছে, যে কিরকম একটা ধরতেছিল, নেটের অবস্থা খারাপ, মানে ভালোভাবে খেলতে পারতেছিলাম। আর ফোন অনেক হিট হয়ে আছে, যার কারণে কিন্তু আর খেলতে পারতেছিলাম না তেমন একটা ভালোভাবে। জেনারেল কম আমি জানি না যে জেনারেল কমে রয়েছে, হাতেও ধরতেছে না যে গিরে ঘুরে না কেন, এইরকম লাগতেছে যে ঘুরে না কেন। তো ওইটা আমি বুঝতেছিলাম না। আবার ওই দিনকে আর কি আমি আবার ফোনের ডিপি আর কি 400, যার কারণে আর কি আমার একটু করে, যেহেতু অ্যান্ড্রয়েড প্লেয়ার, এই কারণে আর কি আমার একটু কম ঘুরে। তার মধ্যে আবার একটু ডিপিআই 400 থাকলেও কি হইব, আমার জেনারেল কমাই না, তার মধ্যে আবার তার কারণে ঘুরতেছে না। আর এখানে একটা ল্যাগ ফিল পাইতেছিলাম আমি, বেশি আর কি হয়ে যাইতেছিল ল্যাগটা আর কি। এটা তোমরা হয়তো বুঝতে পারতেছো যে একটু ল্যাগ দিতেছে, একটু না অনেকটু ল্যাগ দিতেছে, বুঝতেছি না যে এটা কেন হইতেছে। পরে আর কি ফোন রিসেট মাইরা পরে আবার গেম প্লে করতে হইব। এইখানে দিই একটা এনিমি, মানে এটা বলি রেড লাগার কথা, এখানে দিই 49-50 দুইটা লাগে। তো যাই হোক, লাগছে। তো এখানে কিন্তু আবার আরও 2টা এনিমি এসে পড়ছে, আবার যে বাম দিকেও একটা এনিমি, ও কমে আইতেছিল, কিন্তু আমার এখানে জেনারেল কম থাকার কারণে কিন্তু এটা ড্রাগ ওঠে না। পিছন থেকে থমসন দেয়, আবার আরেকটা এনিমি এসে মাইরা দেয়। তো এখানে যাই হোক, আমাদের আর কি এই ম্যাচটা যদি জয় বাংলা হয়ে যাবে, তো এই ম্যাচটা আমরা এখানে কাট করে দিই।
তো তার পরবর্তী রাউন্ডে কিন্তু মার্স লিগ থেকে আমাদের ম্যাচটা পড়ে। আর ওইদিকে দেখে ওই যে বাম দিক দিয়ে একটি নেমে যাইতেছে, যেটা কিন্তু আবার মারছিল আর আগের রাউন্ডে, মানে ওরা মারতে পারলে আমাদের আর কি এটা রিভেন্স নেওয়া হয়ে যাবো। আর এদিক দিয়ে আমার এনিমি আমার টিমের উপর রাশ করে দিছে। তো এখান দিয়ে একটা ও একদম রেড লেগে গেল, আমি নিজেও বুঝলাম না কেমন লাগলো। আর এখানে এটারও হেডশট মারলাম কিন্তু মরলো না, মানে এখানে এদিক দিয়ে ঘুরতে যাবার এদিক দিয়ে দিয়ে হাঁটাঘাড়া করতেছি, মানে কীরকম একটা সিচুয়েশনে বললাম, মানে নিরান্ন জেনারেল দেখে খেলতেছি, মানে বুঝতেই পারতাছি না। আমি খালি করতেছি কী রে এরম হইতেছে কেন, ঘুরে না কেন, আর একদিকে ঘুরাইলে দিয়ে আরেক দিকে যাইতেছে, এরম হইতেছে। তো আমি কিন্তু বুঝতেই পারতাছি না যে আমার জেনারেল কম। ম্যাচ শেষে যখন আমার মনে পড়ে যে হেরে আমার তো জেনারেল কম, তখন মাথাটা কী লেভেলের যে হিট হয়। তো এই রাউন্ডটাও কিন্তু আমরা হাইরা যাই, মানে আমাদের টিমমেট একটা বড় টিমমেট ওইদিকে আসছিল বাচ্চায়। তো যাই হোক এখানে তোমাদের আমি এখানে এই রাউন্ডটা ওইখানে কাট করে দিই। তার পরবর্তী রাউন্ড কিন্তু আমাদের ক্যাপ্টেনে পেরে যায়, আর ক্যাপ্টেনে বাম দিকে দিয়ে আমার একটা এই সাইডে একটা নেমে আসে, এটাই কিন্তু ভালোই মোটামুটি কিছু হালকা পাতলা ড্যামেজ কিন্তু লাগাই দিই। আর ওই কিন্তু ওই দিক দিয়ে যায়, আমার টিমমেটও কিন্তু একটা এই দিক দিয়ে ঢুকে পড়ছে, তার মানে আমার এই সুযোগ এই দিক দিয়ে ঢোকার, মানে এই দিক দিয়ে ঢুকতে পারলে মেরে দিতে পারবো। দেখেন আমার বড় টিমমেট মেরে গেছে। তো যাই হোক বিষয় না, এখানে কিন্তু আমি দিককে মনে করেন যে বৈশা উড়া ধরে যাইতে টিপ পুরা বাদাম আলু ভর্তা খিলাই দিলাম আমারে। তো এখানে কিন্তু আমি ওরা ডাউন করে দিছি, আর এদিক দিয়ে আমার টিমমেট আরেকটা ডাউন করে দিছে, মানে আমাদের এই ম্যাচটা ইজি আর কি, জিতা আমরা বিষয় না। তো যাই হোক আমার এখানে MP40 আছে আর আমার হিল কম আছে। তো এখানে আমি হিল কম নিয়ে কিন্তু এনিমি মারতে এসে পড়ছি, মানে আমার খেয়ালই নাই যে আমার হিল কম আছে। ভিডিওতে যদি হালকা পাতলা কিছু নয়েজ আছে তো এটা আর কি মেনটেন করে নিও, কেননা আমার এখানে অতিরিক্ত নয়েজ, আর আমার গলাটাও আর কি শীতের দিন একটু গলাটাও ভাঙা ভাঙা অবস্থা। তো এই জন্য আর কি কণ্ঠও একটু খারাপ আসতে পারে, যার জন্য খুবই খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো এটা কিন্তু সলভ হয়ে যাবে, প্যারা নাই। তো যাই হোক এখানে আমার বাম সাইডে একটা নেমে আছে, আর ডাইন সাইডে যেটা মারলাম তো এটা কিন্তু এদিক দিয়ে এসে পড়ছে। আর এটাতে আমি কী লেভেলে যাতাটাই না দিলাম, কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলাই, সেটা হলো যে এটা ছাড়া পর আর কি আমার এই মুভমেন্ট স্পিড আরও কম হয়ে যায়, মানে এখানে একদম কীরকম জানি মুভমেন্ট স্পিড কম হয়ে যায়। আর একটা এনিমা ছিল তো ওইটা পাইতেছিলাম না, এখানে মুভমেন্ট স্পিড কম হয়ে যাওয়ার কারণে কিন্তু আরও কারা ঘুরতেছিলাম। আর এখানে জেনারেল কম আসছিল, মানে আমার টিমমেট এখানে এসে ওই M10টা যাতে ওর সোনিয়া এসে আয়না পড়ে, কিন্তু সোনিয়া জিন্দাবাদ, সোনিয়া মাইরা দিলেও থাকে, সোনিয়া রাইতে থাকো ঘুমাইয়া এরমভাবে মাইরা দিলেও। তো যাই হোক এই রাউন্ডে কিন্তু আমরা সোনিয়া আফার জন্য জিতা যাই। আর এখানে আমার 7 কিল ছিল, আমার টিমমেট বটলারদের অবস্থা খুব খারাপ র্যান্ডম যেহেতু। তো এখানে অবজার্ভ ফ্যাক্টরিতে কিন্তু আমি এটার উপরে উঠে পড়ি। আর এখানে মনে করেন যে আমি একটা ম্যাচ একটা রাউন্ড আমাদের সোনিয়া আফা জিতাই দিছে, বিষয় নেই। আর এখানে কিন্তু আমাদের একটা গ্রেনেড আছে, তো গ্রেনেডটা কাজে লাগাই দেবো, মানে ডাইন সাইডে একটা এনিমি আছে, যেহেতু আমার কাছে গ্রেনেডের একটা প্যাড আছে। তো এখানে একটু লংয়ে যাবো, তার কারণে এখানে কুক করে কিন্তু মেরে দিছি, মানে এখানে ড্যামেজ খালি রাশ করে দিব। তো এখানে 155 খেয়ে গেছে, তো চলো এখানে রাশ করে দেই। এখানে আর একটা জিনিস আছে, এটাতে মেরে দেই। তো এটা কি জানি আমার খেয়াল নাই, এটা কি জানি কয় একটা কথা কয়, কইয়া দিয়ে করে, মানে এখান থেকে বাইরে আর কিন্তু ইজিলি কিন্তু এটা আমরা মেরে দিই। মানে কুইন গার্ল, মানে এই কুইন গার্ল আমার ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইতেছে, আমি কিন্তু অ্যাকসেপ্ট করি নাই, মানে দেখি অ্যাকসেপ্ট করতে মেয়ে হইলে তো আমার এই লালে লাল। তো যাই হোক বিষয় না, আর কিছু বলি নাই। তো এখানে আমার টিমমেটের পাশে নাকি একটা নেমি, তো চলো ওটারে যাই মারি, আর এটার মারলে কিন্তু আমাদের ম্যাচটা বুঝে যাবে। তো এখানে আমার কিলটা নিতে হবে, কিল আল্লাহ আমার এই টিমমেট বটলা টিমমেট কিন্তু র্যান্ডম টিমমেট কিন্তু কিলটা নিয়ে নিছে, তো বিষয় না। তো এখানে কিন্তু আমাদের হয়ে যাবে মাস্টারটা ডান। তো দেখি আমাদের মাস্টারটা ডান হয়ে যাক, মানে প্রতিদিন এক স্টার্কার তুলতে তুলতে এখানে যে মাস্টার ডান হয়ে যাবে এটা কিন্তু ভাবিই নাই, মানে এটা কেমনে যে আর কি উঠছি তোমরা জানোই না, বুঝতেই পারতাছো। এখানে খেলাই হয় নাই সিএস একদম, মানে বিয়ার খেলছে, টুর্নামেন্ট খেলছে, এগুলো খেলছি তার কারণে। আর আমি এই পুরো আপডেটের মধ্যে মাত্র লন অফ খেলছি 3টা, মানে কেউ মানতে চাইবো 3টা লন অফ খেলছি মোটে। আর এখানে তো সিএস কয়টা খেলছি, সিএস এই যে 50টা ম্যাচের মধ্যে মানে 70টা ম্যাচ খেলছি, বা 80টাও খেলতে পারি, মানে ম্যাচ তো আবার ঠকিও আর কি, অনেক হাইরা যাই। তো যাই হোক বিষয় না, এখানে আমাদের আর কি এটা 3বার আর কি মাস্টার ওঠা হইলো। আর এখানে আমি ওঠার রিজন হলো যে এই লাল থেকে আর কি একটু সাদার মধ্যে কালার হয়ে যায় না, লাইট কালার, তো এটা আর কি এটা করার জন্য। তো বিষয় না, এখানে আমাদের আর কি কি আইটেম দিল। তো বিষয় না, ব্যানার এগুলো আমাদের আছে, এগুলো লাগবে না, এর থেকে ভালো ভালো ব্যানার পেয়ে রয়েছে। তো আজকের মতো এই মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।